ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের ১ মাস পেরিয়েছে। এ উপলক্ষে রাজধানীসহ সারা দেশে শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদি মার্চ শুরু হয়। এতে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ লাখো মানুষ। আমিরুল ইসলামের প্রতিবেদন। এ যেন মিছিলের নগরী, হাতে জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন, আন্দোলনে শহীদদের স্মরণ আর স্লোগানে প্রকম্পিত রাজপথ। রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ কর্মসূচিতে ঢল নেমেছে লাখো ছাত্র জনতার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বৃহস্পতিবার বিকেল 3:30টায় শুরু হয় কর্মসূচি। সমবেত ছাত্র জনতা সেখান থেকে নীলক্ষেত, সায়েন্স ল্যাব ও কলাবাগান হয়ে সংসদ ভবন এলাকায় যায়। সেখান থেকে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, রাজু ভাস্কর্য হয়ে সমবেত হয় শহীদ মিনারে। সেখানেই অনুষ্ঠিত হয় সমাবেশ। এ সময় আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, অভ্যুত্থানের চেতনা সমন্বিত রাখতে আবারও রক্ত দিতে প্রস্তুত শিক্ষার্থীরা। আমাদেরকে ভাইরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সেই স্পিরিট, সেই ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে যে কোনো দিন, যে কোনো সময় আমরাও রক্ত দিতে প্রস্তুত থাকবো। সমাবেশ থেকে জুলাই আগস্টে আন্দোলন ঘিরে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন আন্দোলনকারীরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অসংখ্য মানুষকে নির্মমভাবে হত্যার দায় শেখ হাসিনা ও তার দোসরদের নিতে হবে বলে দাবি শিক্ষার্থীদের। সুলাইমান কবির, চ্যানেল এস, ঢাকা।